আপনার জন্য সদা সর্বদাই সকালে আপনার জন্য যিনি দোয়া করতেন উনি হচ্ছেন মা, বিকালে আপনার জন্য যিনি দোয়া করতেন উনি হচ্ছেন মা। শুধু তাই না, আপনি কষ্ট দেওয়ার পরও দোয়া করেন, আল্লাহ আমার ছেলে তো বুঝে নাই, তুমি আমার ছেলেকে মাফ করে দাও, উনি হচ্ছেন মা। ভালোবাসার পাত্র মা, অনুভূতির প্রাপ্ত মা। জান্নাতে যেতে চান মা, জাহান্নাম থেকে বাঁচতে চান মা। সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলের পরে যার স্থান রয়েছে উনি হচ্ছেন মা। সুবহানাল্লাহ। যেখানে সকল মানুষ আপনাকে দূরে সরিয়ে দিবে, যেখানে সকল মানুষের কাছে আপনি কোনো ভ্যালু পাবেন না, সকল মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র হবেন, যদি কোনো জায়গায় আশ্রয় পান তিনি হচ্ছেন মা। সুবহানাল্লাহ। যে মার জন্য দুনিয়াতে আসলেন, যে মার জন্য দুনিয়ার ছায়া দেখলেন, যে মার জন্য ভালোবাসার পাত্র হলেন, ছোটবেলায় কোনো অনুষ্ঠানে যদি আপনি গিয়েছেন, মা আপনাকে কোলে নিয়েছেন, যখন পেশাব অথবা পায়খানা করে দিয়েছেন, সমস্ত মানুষ আপনাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, আপনার শরীরে নাপাক রয়েছে, গান্দা রয়েছে, ময়লা রয়েছে, ওই অবস্থায় সমস্ত মানুষ নাক ধরেছে, যিনি একমাত্র বুকে নিয়েছেন তিনি হলেন মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আপন কে? আপনার কাছে আপন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার মা। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আপন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর রাসূল, আপনার কাছে কে বেশি প্রিয়? আপনাকে কাকে বেশি ভালোবাসেন? আপনার কাছে সম্মানের পাত্র কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলেছেন, আমার মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চতুর্থবার জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে প্রিয় কে? 4 নম্বর বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, হে মানুষ সকল, তুমি তোমার মা এবং বাবা উভয়ের সাথে সদ আচরণ করো। সুবহানাল্লাহ। স্পষ্ট কোরআন আয়াত। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারায় বনি ইসরাইলের ভিতরে এই আয়াত স্পষ্ট এটা বলে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তুমি তোমার মা এবং বাবার জন্য, তুমি তোমার মা এবং বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, তুমি আমার, ওগো আল্লাহ আপনি আমার, ওগো আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি রহম করো। কেমনভাবে রহম করবা? কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা যেভাবে ছোটবেলায় আমার প্রতি রহম করেছিল ওই রকম রহম করবা। ওগো আল্লাহ, আমার মা যেমন আমাকে দুধ পান করিয়েছিল ওইভাবে তুমি আমার পিতা এবং মাতাকে শান্তিতে রাখবা। ওগো আল্লাহ, আমার মা যেভাবে দিনের পর দিন কষ্ট করেছে ওই কষ্টের বদলতে তুমি আমার মাকে শান্তি দিবা। ওগো আল্লাহ, আমার মা দুনিয়ার সমস্ত মানুষ আমাকে দূর করে দিয়েছে, আমাকে আগলে রেখেছে, আমাকে বুকে রেখেছে, আমাকে ভালোবাসার চাদরে ধরে রেখেছে। ওগো আল্লাহ, ওই রকম ভাবে তুমি আমার মাকেও ভালোবাসার চাদরে আঁকড়িয়ে ধরে রাখবা।